নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রভাত কিরণ ইউটিউব গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে পয়েনসেটিয়া ফ্লাওয়ার প্লান্টের বিষয়ে কথা বলবো। শীতের বাগানের সৌন্দর্য বাড়িয়ে তুলতে পয়েনসেটিয়া ফ্লাওয়ার প্ল্যান্টের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রজাতির এই প্ল্যান্ট দেখতে পাওয়া যায়। এই পয়েনসেটিয়া ফ্লাওয়ার প্লান্টের পাতা সাধারণত সবুজ থাকে। শুধুমাত্র শীতের সময় এই প্ল্যান্টের পাতা সবুজ থেকে পরিবর্তন হয়। বিভিন্ন ধরনের প্রজাতির এই প্ল্যান্ট থেকে বিভিন্ন কালারের সুন্দর পাতা দেখতে পাওয়া যায়। আপনাদের বাগানে যদি এই ধরনের প্ল্যান্ট বেশ কয়েকটি থাকে, তাহলে শীতকালে এই প্ল্যান্ট আপনার বাগানকে সৌন্দর্যে ভরিয়ে তুলবে ও আলোকিত করবে। শুধুমাত্র এই প্ল্যান্ট দিয়েই শীতের বাগানকে সাজিয়ে তুলতে পারবেন। খুব সহজেই এই প্ল্যান্ট থেকে প্রচুর পরিমাণে নতুন বেবি পয়েনসেটিয়া প্ল্যান্ট তৈরি করা যায়। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে খুব সহজে পয়েনসেটিয়া বেবি প্ল্যান্ট তৈরি করবেন। আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, ভিডিওটি পুরোটা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটির অল নোটিফিকেশন অন করে দেবেন। অনেকে অনেক রকমভাবে এই প্ল্যান্টের চারা তৈরি করেন, তবে আমি যেভাবে করি খুব সহজে প্রত্যেকটি বেবি প্ল্যান্টই হবে, একটাও মিস হবে না এবং সুন্দরভাবে এই প্ল্যান্টের উপযুক্ত গ্রোথ বাড়িয়ে টবে বসানো পর্যন্ত পুরো প্রসেসটা দেখাবো। প্রথমে কয়েকটি সুন্দর সতেজ দেখে 6 থেকে 7 ইঞ্চি ডাল সংগ্রহ করবেন। তারপর এই ডালগুলোর উপরের কয়েকটি পাতা রেখে বাকি পাতার বোটার অংশ থেকে কেটে দেবেন এবং ডালটির গোড়ায় ঠিক যে অংশে গাঁট অর্থাৎ ডালের যে অংশ থেকে পাতার বোটা বেরিয়েছিল সেই অংশে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে দেবেন। এবার কিছুক্ষণ রেখে দেওয়ার পর কাটা অংশে যতটুকু সাদা আঠা বেরিয়ে যাবে, তারপর ডালগুলোর নিচের কাটা অংশে অল্প একটু ফাঙ্গিসাইড পাউডার বা হলুদের গুঁড়ো লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবেন। তারপর প্রয়োজন অনুযায়ী ওয়েল ড্রেনেজ টব নেবেন। যদি একটি ডালের কাটিং থেকে চারা তৈরি করতে চান, তাহলে 4 থেকে 5 ইঞ্চি টব ব্যবহার করুন। যদি একসাথে বেশি ডালের কাটিং থেকে চারা তৈরি করতে চান, তাহলে একটু উঁচু দেখে 5 থেকে 6 ইঞ্চি হাইটের ওয়েল ড্রেনেজ চওড়া পাত্র নেবেন। আপনারা চাইলে প্লাস্টিক বা পলিথিনের গামলাকে ছিদ্র করে ব্যবহার করতে পারেন। আমি এখানে 2টি কাটিং থেকে 2টি চারা তৈরি করব, তাই 2টি ট্রান্সপারেন্ট টব ব্যবহার করছি। যেহেতু এই পাত্র দুটিতে বেশ কিছু ছিদ্র রয়েছে, তাই এই ছিদ্রের উপর স্টোন চিপ দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর এর উপরে সাদা বালি দিয়ে ভরে দেব। এবার পাত্রে বেশ ভালোভাবে জল ঢেলে দেখুন প্রয়োজনের অতিরিক্ত জল বেশ ভালোভাবে বেরিয়ে যাচ্ছে কিনা। কারণ পাত্রে যদি জল জমে যায় বা ঠিক মতো বেরোতে না পারে, তাহলে একটিও নতুন চারা তৈরি করতে পারবেন না। এবার জল ঢালার পর দেখবেন নদীর সাদা বালি নিচে বসে গেছে। এমনভাবে এই সাদা বালি দেবেন যাতে জল ঢালার পর পাত্রের উপর থেকে কিছুটা গ্যাপ থাকে। এবার একটি কাঠি বা পেনের সাহায্যে 2 ইঞ্চি ছিদ্র করে কাটিংটি 2 ইঞ্চি বসিয়ে দেব। এরপর পাশের বালি অল্প চেপে দেবেন আর জল দেবেন না। 2 থেকে 3 দিন পর যদি দেখেন বালি শুকনো মনে হচ্ছে, তবেই খুব সামান্য একটু জল দেবেন। এবারে পাত্রটিকে কোনোভাবে ডাইরেক্ট সানলাইটে রাখবেন না। ডাইরেক্ট সানলাইটে না লাগে এই রকম অল্প আলোতে রেখে দেবেন। 15 থেকে 20 দিনের মধ্যে দেখবেন ডাল থেকে নতুন পাতা বেরোচ্ছে। এবার ভালোভাবে বেশ কিছু পাতা বেরোলে বুঝবেন শিকড় বেরোনো শুরু হয়েছে। তবে এই বিষয়ে বলি, এই কাটিং বসানোর পাত্রটি ট্রান্সপারেন্ট হলে সবথেকে ভালো হয়। এতে ভালোভাবে শিকড় বেরোলে দেখা যাবে। মাসখানেক পর এই বেবি প্ল্যান্টকে সরাসরি ফাইনাল টবে বসাবেন না।
এই বেবি প্ল্যান্টকে ভারী খাবার গ্রহণ করার ক্ষমতা তৈরি করার জন্য প্রত্যেকটি প্ল্যান্টকে আলাদা করে 4 ইঞ্চি টবে পটিং মিক্স তৈরি করে বসাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই পটিং মিক্সে এই গাঁদা গাছের চারাগুলো বসিয়েছিলাম, কত সুন্দরভাবে গ্রো হচ্ছে। আমি যে পটিং মিক্সের কথা বলবো সেই পটিং মিক্সে এই বেবি প্ল্যান্ট বসালে খুব শীঘ্র এর শিকড় শক্তিশালী হয়ে ছড়াবে এবং অল্প দিনে গাছটির গ্রোথ খুব সুন্দর হয়ে উঠবে। এবার পটিং মিক্স বলে দিই। বিল্ডিং কনস্ট্রাকশনের বালি অর্থাৎ লাল বালি, কোকোপিট, গার্ডেন সয়েলের গুঁড়ো, এই 3টি উপকরণ সম পরিমাণে নিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে ওয়েল ড্রেনেজ 4 ইঞ্চি টবে সঠিক পদ্ধতি মেনে বসাবেন, যাতে প্রয়োজনের অতিরিক্ত জল না থাকে, আবার ময়েশ্চার বজায় থাকে। টবের মধ্যে এই পটিং মিক্সে বেবি প্ল্যান্ট বসানোর পর অল্প জল দেবেন। এক্ষেত্রে জল স্প্রে করে ভিজিয়ে দিতে পারেন, এরপর মাঝে মধ্যে হালকা জল দেবেন। এবার প্রথম 2-4 দিন অল্প আলোতে রাখার পর এদের হালকা সানলাইট লাগে এরকম জায়গাতে 20 থেকে 25 দিন রাখবেন। 20 থেকে 25 দিন পর এদেরকে ডাইরেক্ট 6 ইঞ্চি টবে বসাবেন। আমি এর কাটিং থেকে যে চারাগুলো তৈরি করেছি এগুলো 3 মাস ধরে এখানে এইভাবে রয়েছে, বসানো হয়নি, শুধুমাত্র জল আর হালকা লিকুইড খাবার দিয়ে রেখেছি। যে পদ্ধতি বললাম সেইভাবে করলে এতদিনে অনেক বড় হয়ে যেত। দেখুন এইটুকু গাছের পাতা কত সুন্দর কালার হতে শুরু করেছে। এদেরকে ডাইরেক্ট 6 ইঞ্চি টবে কীভাবে বসাতে হবে দেখে নেওয়া যাক। এই ধরনের গাছ বসানোর মাটি বা সয়েল মিক্স খুবই গুরুত্বপূর্ণ, সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু এই ধরনের গাছ বেশি জল সহ্য করতে পারে না। আবার মাটিতে হালকা ভেজাভাব বা ময়েশ্চার বজায়ও রাখতে হবে, সেই হিসেবে মাটি তৈরি করতে হবে। তাহলে পটিং মিক্স কী রকম হবে দেখে নেওয়া যাক। তাহলে মিশ্রণটি হচ্ছে গার্ডেন সয়েল 30%, বালি 30%, কোকোপিট 10%, 1 মুঠো নিমখোল ও 1 মুঠো হাড়ের গুঁড়ো সহ কম্পোস্ট সার 30%। এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে তৈরি হবে পয়েনসেটিয়া ফ্লাওয়ার প্লান্টের পারফেক্ট পটিং মিক্স। এবার এই তৈরি মাটিতে পয়েনসেটিয়া গাছ বসানো বা রিপোর্টিং করার নিয়মটা অবশ্যই জেনে রাখা দরকার। এই জন্য ওয়েল ড্রেনেজ সিস্টেমের টব বা পাত্র নেবেন, যাতে ছিদ্র দিয়ে প্রয়োজনের অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে। এবার টবের ছিদ্রের উপর খোলামকুচি বা টব ভাঙার টুকরো উল্টো করে, অর্থাৎ খোলামকুচির উঁচু দিকটা টবের ছিদ্রের উপর বসিয়ে দিতে হবে। এবার খোলামকুচি যাতে সরে না যায় সেই দিকে খেয়াল রেখে বালি দিয়ে খোলামকুচি ঢেকে দিয়ে অল্প চেপে দিতে হবে। এইভাবে বালি দেবার কারণ যাতে টবে জল দেবার সময় মাটি নরম হয়ে ছিদ্র বন্ধ হয়ে না যায়। এবারে তৈরি মাটি অল্প বালির উপর দিয়ে ভালোভাবে সমান করে চেপে দেবেন, তাতে মাটিতে বাতাস জমতে পারবে না। মাটি এমন হিসাবে দিতে হবে গাছ বসানোর পর গাছের গোড়া যেন টবের উপর থেকে প্রায় 1 ইঞ্চি নিচে থাকে, তাহলে পরবর্তীকালে টবে খাবার দিতে বা জল দিতে কোনো রকম সমস্যা হবে না। এবার আগের কাটিংয়ের বেবি প্ল্যান্ট দুটি টবে বসাবো, সেই জন্য এই টব থেকে হালকা টোকা মেরে গাছ দুটি বার করব। যেহেতু এরা বালির মধ্যে রয়েছে তাই এদের জলে কিছুক্ষণ রেখে দেব, তাতে বালি ঝরে যাবে। তারপর এদের টবে বসিয়ে দেব। টবে বসানোর পর গাছটির গোড়া পর্যন্ত মাটি দিয়ে একদম হালকা করে চেপে দেব। এবারে গাছ দুটিকে ভালোভাবে জল দিয়ে 1 সপ্তাহ ডাইরেক্ট সানলাইট না পড়ে এমন জায়গায় 1 সপ্তাহ রেখে তারপর হালকা সানলাইটে একে রাখব। ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।